সকলকে সালাম জানাচ্ছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব, তা হলো আমরা সুন্নাত শব্দটি সচরাচর শুনে থাকি, বলে থাকি। এটা সবার একটা মুখস্থ একটি শব্দ, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই শব্দের অর্থ এবং এই সুন্নাত দ্বারা মহাগ্রন্থ আল কোরআনে কী বোঝানো হয়েছে এটা অধিকাংশ মানুষই আমরা এটা জানা থেকে দূরে রয়েছি। এই কারণে আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা সেই সম্পর্কে জেনে নেই। সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 137। এখানে সুনানুন, সুনান অর্থ বহুযুগ, সানাত সুনান একই শব্দের থেকে উৎপত্তি, মানে সানাত হলো বছর আর সুনানুন হলো বহু যুগ বা বহু বছর। এটা বহু বছর হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে বহু যুগ, এখানে বলা হয়েছে তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হইয়াছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম। সূরা আল ইমরান 137। পরের আয়াতে আসি, সূরাতুল আল আনফাল, সূরা আনফালের 38 নম্বর আয়াত। এখানে সুন্নাতাল আউয়ালিন শব্দটি ব্যবহার করা হয়েছে রীতি এবং নীতি অর্থে। সুন্নাত এখানে ব্যবহার করা হয়েছে রীতি এবং নীতি অর্থে। আসুন আমরা আয়াতটি তেলাওয়াত করে শুনি। যাহারা কুফরি করে তাহাদেরকে বলো, যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীতে হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন, কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত রহিয়াছে। পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রহিয়াছে, পূর্ববর্তীদের রীতিনীতি তো রহিয়াছে। তারপরে আসি সূরাতুল হিজর, হিজরের আয়াত নাম্বার 13। এখানে সুন্নাতাল আউয়ালিন শব্দটি ব্যবহার করা হয়েছে রীতিনীতি অর্থে। এখানে অনুবাদ হলো ইহারা কোরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল, মানে পূর্ববর্তীদেরও এমন আচরণই ছিল যে তারাও আল্লাহর আসমানি কেতাবের প্রতি ঈমান আনার ক্ষেত্রে অনীহা করত, নিজেরা কেতাব বানিয়ে তারপরে রচনা করত, যার উপমা সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। পরে আসি সূরা বনী ইসরাইল। এখানে সুন্নাত শব্দটি 2 বার উল্লেখ করা হয়েছে সূরা বনী ইসরাইলে রীতিনীতি অর্থে। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্রেও ছিল এইরূপ নিয়ম, এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না। এখানে ওয়ালান তাজিদু লিসুন্নাতিনা, সুন্নাতা মান সুন্নাত রীতিনীতি অর্থে ব্যবহার করা হয়েছে। পরে আসি সূরা কাহাফের ভিতরে, কাহাফের 55 নম্বর আয়াত। সুন্নাতাল আউয়ালিন মানে রীতিনীতি, পূর্ববর্তীদের রীতিনীতি, পূর্ববর্তীদের নিয়ম কানুন। যখন উহাদের নিকট পথ নির্দেশ আসে তখন মানুষকে ঈমান আনা এবং তাহাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করা হইতে বিরত রাখে, কেবল ইহা যে তাহাদের নিকট পূর্ববর্তীদের বেলায় অনুসৃত রীতি আসুক অথবা আসুক তাহাদের নিকট সরাসরি আযাব। পরে আসি সূরা আহজাব 33 নম্বর সূরা। এখানে সুন্নাতাল্লাহি, আল্লাহর নীতি, আল্লাহর রীতিনীতি। এখানে আল্লাহ নবীর জন্য যাহা বিধি সম্মত করিয়াছেন, মানে বিধিসম্মত মানে ফারাদা মানে হলো বিধিসম্মত করিয়াছেন,
তাহা করিতে তাহার জন্য কোনো বাধা নেই। পূর্বে যেসব নবী অতীত হইয়া গিয়েছে তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহর বিধান। আল্লাহর বিধান সুনির্ধারিত, আল্লাহর বিধান সুনির্ধারিত। পরে আসি সূরা ফাতির। সূরা ফাতিরের 43 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এখানে অনুবাদটা হলো, কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাইবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখিবে না। আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাইবে না, মানে আল্লাহর নিয়মের, রীতিনীতির, আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে পদ্ধতি, এর কোনো পরিবর্তন পাইবে না এবং তার ব্যতিক্রমও দেখবে না। আসুন পরের আয়াতে সূরা মুমিন, সূরা মুমিন আয়াত নাম্বার 85। এখানে সুন্নাতাল্লাহিল্লাতি কদ খালাত ফি ইবাদিহি। এখানে সুন্নাতাল্লাহি মানে আল্লাহর নীতি বা আল্লাহর বিধান, আল্লাহর পদ্ধতি। এটার কোনো, উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদের ঈমান উহাদের কোনো উপকারে আসিল না। আল্লাহর এই বিধান পূর্ব হইতেই তার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত। পরে আসি সূরা ফাতাহ। সূরা ফাতাহের 23 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে সুন্নাতাল্লাহিল্লাতি কদ খালাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা। ইহাই আল্লাহর বিধান বা আল্লাহর রীতিনীতি, প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাইবে না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাইবে না। পরে আসি সূরা, এই মোটামুটি সুন্নাত শব্দটি কোরআনে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হলো সুন্নাত শব্দের অর্থটি রীতিনীতি, পদ্ধতি, বিধান অর্থে ব্যবহার করা হয়েছে। আর একটা, ওটা হলো সুনান, ওটা সুন্নাত না, ওটা হলো সুনান মানে হলো বহু যুগ। এটার আর এটার মূল অক্ষর এক না। এই জন্য আমাদেরকে আল্লাহর পদ্ধতি, এখানে কোরআনে বলা হয়েছে আল্লাহর পদ্ধতির কোনো পরিবর্তন নাই, কোনো নাই, আল্লাহর মানে পরিবর্তন নেই এবং কোনো পূর্ব থেকেই যেগুলো আল্লাহর রীতিনীতি এগুলোর কোনো পরিবর্তন নেই। অতএব যারা নবী রাসূল ছিলেন তারা আল্লাহর পদ্ধতি অনুযায়ী চলতেন এবং আল্লাহর দেখানো পথেই তারা চলতেন। মানে আল্লাহর যেটা সুন্নাত পদ্ধতি সেটাই যারা নবী রাসূল তারা সেটাকেই ফলো করতেন, সেটাই নবী রাসূলদের সুন্নাত। এটা হলো মূল কথা, এটা হলো কি মূল কথা। তাহলে রীতিনীতি আল্লাহর যেটা সেটা নবী রাসূলরা প্রতিষ্ঠা করছেন এবং নবী রাসূলরা সেটা পালন করতেন। সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত, তাবদিলা এবং তাহবিলা, পরিবর্তন হয় না। এখন আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সালামুন আলাইকুম